আমি একটি রাজনৈতিক দলের শুনলাম যে আমাদের কথায় প্রশাসন উঠবে বসে। এই বিষয়টা নিয়ে সারা জাতির কাছে আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। এটা তো খুবই বিপজ্জনক কথা বলেছেন জামাতে ইসলামের আমির। আপনি একটি দলের প্রধান, আপনি জেনোসাইডের কথা বলছেন। জেনোসাইড শেখ হাসিনা করার চেষ্টা করেছে এবং রক্ত ঝরানো অনেকবার হয়েছে, কিন্তু এটার যে ধারাবাহিকতা রক্ষা করা, সেই ধারাবাহিকতা রক্ষা করা যায়নি। বারবার ফ্যাসিবাদের উত্থান হয়েছে। দেখলাম যে প্রস্রাব করা নিয়ে আপনার মার্ডার হয়ে গেছে। তখন মনে করছে যে ওরা আমার শত্রু, আর ওরা মনে করছে এরা আমার শত্রু, এবং এর জন্য দায়ী কিন্তু জাতীয় নেতৃত্ব। এই হিউম্যান রিসার্চ এবং অ্যানালাইসিস ফাউন্ডেশন তাদের এই উদ্যোগ, এদের অর্গানাইজেশন যে উদ্যোগ, এটাকে আমি স্বাগত জানাই। আর আরেকটি ব্যাপার হলো যে আমরা বাংলাদেশে গণতন্ত্রের চর্চা, অনুশীলন এবং এর স্থায়িত্ব এটা যেন পেতেই পারছে না। কিন্তু গণতন্ত্রের জন্য লড়াই হয়েছে বহুবার, বহু রক্ত ঝরেছে স্বাধীনতার পর থেকে এবং স্বাধীনতার আগেও। ভাষা আন্দোলন এটাও তো গণতান্ত্রিক আন্দোলন। ভাষার অধিকার, যেটাই অধিকারের আন্দোলন সেটাই গণতান্ত্রিক আন্দোলন। নিজের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যে সংগ্রাম 48 থেকে শুরু করে এটা দীর্ঘদিন যে সংগ্রাম হয়েছে, যার চূড়ান্ত পরিণতি ঘটে 52 আন্দোলন, এটাও গণতান্ত্রিক আন্দোলন। শিক্ষা আন্দোলন যেটা আইবের বিরুদ্ধে, ওটাও গণতান্ত্রিক আন্দোলন 61-62 থেকে শুরু করে। স্বাধিকারের যে আন্দোলন, সেটাও মানে গণতান্ত্রিক আন্দোলন। সুতরাং গণতন্ত্রের জন্য যে লড়াই এবং রক্ত ঝরানো অনেকবার হয়েছে, কিন্তু এটার যে ধারাবাহিকতা রক্ষা করা, সেই ধারাবাহিকতা রক্ষা করা যায়নি। বারবার ফ্যাসিবাদের উত্থান হয়েছে। বারবার গণতন্ত্রকে তার যে জীবনী শক্তি সেটা নিংড়িয়ে নিয়ে তাকে অর্ধমৃত অথবা মৃত অবস্থায় ফেলে রাখা হয়েছে। এই কারণে গণতন্ত্রের যে স্বাভাবিক পথ চলা থেকে শুরু করে হাঁটি হাঁটি পা করে এটা যে একবারই পুরুষ্ট রূপ নেবে, এটা একবারই খুব বলশালী অবস্থান নেবে, সেটা নিতে পারেনি। যদি স্বাধীনতার পর থেকে ধারাবাহিকতাটা যদি অক্ষুণ্ণ থাকতো, তাহলে আপনার আজকে একটা বিকশিত রূপ দিত গণতন্ত্র। আজকে গণতন্ত্রের অভাবের কারণে ন্যায় বিচার নেই, মানবিক সাম্য এবং অন্যান্য যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান এবং বৈশিষ্ট্যগুলো সমাজ থেকে হারিয়ে গেছে। এবং হারিয়ে গেছে বলে দেখবেন যে ইয়ে করা নিয়ে, সেদিন দেখলাম যে প্রস্রাব করা নিয়ে আপনার মার্ডার হয়ে গেছে। এগুলো হচ্ছে গণতন্ত্রের চর্চাহীনতার কারণে সমাজের মধ্যে এই অস্থিরতা, এই মানসিকতা তৈরি হয়েছে। আরেকদিন খবরের কাগজে এরকম দেখলাম কোথায় যেন কি বিয়ের কথা কাটে নিয়ে কথা হতে হতে মার্ডার হয়ে গেছে। এটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো যেটা হচ্ছে সামাজিক ঘটনা, পলিটিক্যাল ঘটনা, কিন্তু রাজনীতিতে এই যে অদৃশ্য করা হয়েছে গণতন্ত্র, এই কারণে সমাজের মধ্যে একটা অসহিষ্ণুতা তৈরি হয়েছে। এবং এই অসহিষ্ণুতা তৈরি হয়েছে বলে সামান্য বিষয়ে আপনার রিক্সা ভাড়া নিয়ে কথা কাটাকাটি তাতে মার্ডার হয়ে গেছে। বাসের টিকিট দিয়ে কথা কাটাকাটি হতে মানুষ যাচ্ছে। বিশেষ করে আপনার ঢাকা সহ সারা বাংলাদেশে হচ্ছে, হবিগঞ্জে দেখি, নরসিংদীতে দেখি এই ঘটনা ঘটছে। গিয়ে এটা তৃণমূলে গিয়েও এই বিভাজনটা হচ্ছে। তখন মনে করছে যে ওরা আমার শত্রু, আর ওরা মনে করছে এরা আমার শত্রু, এবং এর জন্য দায়ী কিন্তু জাতীয় নেতৃত্ব। শেখ হাসিনা 15 বছর ধরে এই কাজটি করেছে। আমরা যখন মানে ইউনিভার্সিটিতে যখন পড়ি ছাত্র, তখন আমরা দেখেছি যে একটা থানায় বিএনপির কোন সভাপতি মারা গেছেন, প্রবীণ মানুষ, বা আওয়ামী লীগের কোন সভাপতি বা সাধারণ সম্পাদক বা সিনিয়র লোক, দীর্ঘদিন এলাকায় মানুষ তাকে চেনে, ইনি রাজনীতি করেন, অথবা জামাতের। তো দেখা গেছে তার যারা যায় সব দল অংশগ্রহণ, এলাকার সব মানুষ অংশগ্রহণ, উনি কি রাজনীতিবিদ, যে পার্টি। এখন কিন্তু সেটা করে না। এখন এই জিনিসটা আস্তে আস্তে অনেক কমে গেছে। আগে জেলা পর্যায়েও এই জিনিসটা, জাতীয় পর্যায়েও ছিল, কিন্তু এখন আস্তে আস্তে এটা কমে গেছে। এই যে বিভাজনটা, এই বিভাজনটার কারণেই আজকে এই পরিস্থিতি হচ্ছে। গণতন্ত্র হচ্ছে তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা, আবার ইকুয়াল টু ওইটা। আমরা সবাই একই মানে দেশের মানুষ, আমরা সবাই দেশকে ভালোবাসি। মিট রমনি রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী, আমার বক্তৃতাগুলো খুব ভালো লাগতো, আমার চমৎকার ইয়ে লাগতো। তার সাথে বিতর্ক হচ্ছে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী, হতে হতে লাস্টে উনি বলছেন
যে উই বোথ লাভ দি কান্ট্রি, আমরা উভয় দেশকে ভালোবাসি। প্রতিষ্ঠা করা এবং প্রতিষ্ঠা করতে পারিনি এই জন্যই যে আমরা এটাকে যে ধারাবাহিকতাটা রক্ষা করা সেটা আমরা করতে পারিনি স্বাধীনতার পর থেকে বা আগে থেকে। সুশাসনের নিদর্শনটাও আস্তে আস্তে আসবে। আজকে নেই বলে আমি একটি রাজনৈতিক দলের শুনলাম যে আমাদের কথায় প্রশাসন উঠবে বসবে। এটা গণতন্ত্রকে সুসংহত করে একটা প্রাণবন্ত গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার মানে কোনো নিদর্শনের মধ্যে নেই, বৈশিষ্ট্যের মধ্যে, বরং একটা অহংবোধ কাজ করছে। আপনি প্রশাসনকে নিরপেক্ষতার কথা বলতে পারেন, প্রশাসনকে একটি ইনস্টিটিউশন হিসাবে তারা যেই সরকার থাক তার পলিসি বাস্তবায়নে সে নিরপেক্ষভাবে কাজ করবে। দলের পক্ষে রিপ্রেজেন্ট করেছেন, আমরা সেখানে যে কথাবার্তা এবং যার যার দলের অবস্থান থেকে সেটা নিয়ে আমরা আবার মানে বাইরের ওপেন ফিল্ডে আমরা কথা বলেছি, আপনাদের সামনে কথা বলেছি। তো আপনি এই আশঙ্কাটা করলেন কেন? আপনি তো একটি রাজনৈতিক দলের প্রধান। জেনোসাইড মানে ব্যাপক গণহত্যা, আপনি কি কোন গণহত্যার ইঙ্গিত দিচ্ছেন? এটা তো একটা আতঙ্ক তৈরি করছে। আপনারা বলছেন আপনারা আগে চাচ্ছেন, আরো কিছু রাজনৈতিক দল বিএনপি সহ চাচ্ছে যে যদি করেন প্রায় ৩,০০০ কোটি টাকা খরচ হবে, একদিনে আপনারা এটা করেন তাহলে এটা সব জন্য ভালো হবে। তো এই কথা, এই ডিবেটটা চলছে। ডেমোক্রেসি মানেই তো হচ্ছে ডিবেট, ডিসকাশন। কিন্তু আপনি সেখানে ইঙ্গিত দিয়ে দিলেন জেনোসাইড। আপনি একটা রক্তগঙ্গা বইবার ইঙ্গিত দিচ্ছেন। এটা তো ভয়াবহ ব্যাপার। আপনি একটি দলের প্রধান, আপনি জেনোসাইডের কথা বলছেন। জেনোসাইড শেখ হাসিনা করার চেষ্টা করেছে, করেছে। আর ৭১ সালে হানাদার বাহিনী জেনোসাইড করেছে। তো এই যে জেনোসাইডের কথা আপনি এই একটা রাজনৈতিক বিষয় ডিবেট, সেটা কখন হবে না হবে এই জন্য জেনোসাইডের আপনি হুমকি দিচ্ছেন, এটা তো জনগণ ভালো মতো নেবে না। আমি এই বিষয়টা নিয়ে সারা জাতির কাছে আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। এটা তো খুবই বিপজ্জনক কথা বলেছেন জামাতে ইসলামের আমির। যাই হোক, আমরা গণতন্ত্রকে প্রাণবন্ত করা, এর সঞ্জীবিনী শক্তিকে বৃদ্ধি করার জন্য আপনারা যারা এই গবেষণা বা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন তাদের আরো বেশি কাজ করে যেতে হবে এবং মানুষকে গণতান্ত্রিক চেতনা মানে তো এমনি চেতনা, গণতান্ত্রিক চেতনা মানে একটা সহিষ্ণুতা তৈরি করা সমাজের মধ্যে, নানা আলাপ আলোচনা, নানা বাদ বিতণ্ডার মধ্যে অবশেষে একটি সিদ্ধান্তে আসতে হবে। এবং সবাই যদি সিদ্ধান্তে একমত নাও হয় তাহলে ওখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা বলবে সেটাকে প্রতিষ্ঠা করতে হবে এবং সংখ্যালঘিষ্ঠ মানুষ সেটা মেনে নিবে। এইভাবেই আমরা গণতন্ত্রকে জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে প্রতিষ্ঠা করা যাবে। আপনারা সেই দিক লক্ষ্য রেখে কাজ করবেন। ধন্যবাদ।